আমরা সকলের ডিএনএ স্যাম্পলগুলোকে প্রিজার্ভ করেছি 114 জনেরই, আর আমরা আবেদন পেয়েছি 9 জনের। তার ভিতর থেকে আমরা কিন্তু 8 জনকে চিহ্নিত করে পেরেছি। আর একজনের প্রসেস যেটা শুনলেন যে তাদের আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, তাদের স্যাম্পল আনার চেষ্টা সেটা করা হবে। আর এই 114 জনেরই স্যাম্পল আমাদের কাছে প্রিজার্ভ থাকবে। এবং উপদেষ্টা মহোদয় যেটি বলেছেন, এটি কিন্তু একটি চলমান প্রক্রিয়া। অন্য কোথাও যদি এরকম হয়, আমরা সিআইডির পক্ষ থেকে আমরা চেষ্টা করব তাদের পরিচয় শনাক্তের জন্য। এখানে 114 জন একই রকম। আমরা কিন্তু অনেক ডেড বডির ভিতরে কিন্তু বুলেটের প্লেটস পেয়েছি, এগুলো আছে আর কি। আমরা এইটার উপর একটা বড় প্রকাশনা হবে, বিশাল একটা এসওপির মতো হবে, শহীদ জাদুঘর যেটি হবে আর কি গণভবন, ওইখানে কিন্তু এগুলো প্রিজার্ভ করা থাকবে আর কি। এটা বড় ধরনের পরিকল্পনা আছে, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এখানে কিন্তু অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছোট বাচ্চা আছে, ভ্রূণ আছে, এরকম সব কিছু আমরা কিন্তু কজ অফ ডেথগুলো কিন্তু করা হয়েছে আর কি। এটা কিন্তু আমাদের সুরতহাল প্রতিবেদন, তারপরে যা যা করার এই কাজগুলো আমরা করেছি। আমরা যেটি করেছি এই ডিএনএ প্রোফাইলিং করার পরে আপনারা দেখেছেন যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য যে প্রসেসগুলো আছে সেইভাবেই কিন্তু তাদেরকে আবার পুনরায় কিন্তু আমরা তাদেরকে কবরস্থ করেছি। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন।